টিএসসি সর্বস্তরের মানুষের এখানে ঢল নেমেছে। যে যেভাবে পেরেছেন, যে দিক থেকে পেরেছেন, তারা এখানে এসে যুক্ত হয়েছেন। শয়ে শয়ে ট্রাক আমরা সকাল থেকে দেখছিলাম। মানে এত দাতা, এত ত্রাতা এর আগে বাংলাদেশ দেখেনি। আমরা দেখতে পাচ্ছিলাম একটি ট্রাক এবং পেছন থেকে কিন্তু বোতলজাত যে পানি রয়েছে সেটি শয়ে শয়ে বোতলজাত পানি এবং পরিধেয় বস্ত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সবকিছুই দেওয়া হচ্ছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে গণমানুষের ঢল নেমেছে। এদেরকে কেউ ফেসবুক পোস্টের মাধ্যমে আহ্বান জানায়নি, এদেরকে কেউ এখানে খাবারের লোভ দেখিয়ে আনেনি, কোনো রাজনৈতিক কোন দলের ব্যানারে তারা এখানে জড়ো হয়নি। তারা এসেছে একটাই ব্যানারে, সেটি বাংলাদেশ, একটা দেশের ব্যানারে তারা এখানে রয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নয়, পুরো বাংলাদেশ এখানে উপচে পড়ছে। তারা তাদের জীবনের প্রথমবার আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশি হিসেবে পৃথিবীর যে কোনো প্রান্তে 56,000 বর্গ মাইল আপনি থাকুন বা দেশের বাইরে একজন প্রবাসী আপনি হন, আজকের দিনে এই বাংলাদেশ নিয়ে, নিজের এই দেশকে নিয়ে আজকে গর্ব করা যায়। আজকে হ্যাশট্যাগ বাংলাদেশি এই পরিচয়টা নিজেকে আসলে কত মহান পর্যায়ে উন্নীত করা যায় আজকের দিন সেটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে গণমানুষের যে সারি এবং এত এত মানুষ স্বেচ্ছাসেবী পেশার সাথে যুক্ত হয়েছেন, তারা সবাই তাদের যে প্রয়োজন সেটি নিজেদের প্রয়োজন পিছিয়ে রেখে, সেটির কথা বাইরে রেখে তারা পুরো যারা দুর্গত, যারা বানভাসী দেশের 10টি জেলায় 12 লক্ষ মানুষের যে ত্রাণ সহায়তা কার্যক্রম প্রয়োজন, তাদের জন্য এই বাংলাদেশ আজকে রাত জাগছে। সারাদিন এই প্রখর রোদে রোদে ঠাই দাঁড়িয়ে থেকে তারা তাদের এই গণসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বুথ রয়েছে এবং শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বুথে আমরা কথা বলেছি, গত 2 দিনে তারা 1.5 কোটি টাকার বেশি টাকা তুলেছে বন্যা সহায়তা কার্যক্রমের জন্য। এবং আমি নিশ্চিতভাবে জানি হয়তো আজকের দিন যদি হিসেব করি তাহলে 2 কোটি ছাপিয়ে যাবে। এমন আরো অনেকগুলো বুথ রয়েছে, আরো অনেকগুলো সেবা কার্যক্রম রয়েছে যারা আসলে টাকা তুলছেন। আমরা তো এমনটাও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা পর্যন্ত স্বেচ্ছাসেবীদের তালিকা নিবন্ধন করা হচ্ছিল এবং সেই তালিকা চলছিল। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে মানুষের সারি এবং তারা রাস্তা ক্লিয়ার করার কথা, রাস্তা পরিষ্কার করার কথা বলা হচ্ছিল এবং হাতে হাতে সবার মধ্যে এই তাড়না, এই প্রেরণা, এই উদ্দীপনা এর আগে আমরা কেউ কখনো দেখিনি। আমরা এটা দেখতে চাই এই যে সারিবদ্ধ জনসাধারণ তারা যে হাতে হাতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে, হ্যাঁ সেটা দেখতে চাই। যখন সম্মিলিতভাবে সবাই কোনো কাজে অংশ নেয়, পৃথিবীর সমস্ত অসাধ্য, সমস্ত দুঃসাধ্য সহজ হয়ে যায়। সব দিন তো রূপকথা লেখা যায় না, কিছুদিন রূপকথার থেকে, কিছুদিন ভালোবাসার থাকে, কিছুদিন মানুষ বিজিত হয়, কিছুদিন কেবল জয়ী হবার। কিন্তু ভালোবাসা সবাইকে জিতিয়ে দেয়। সেটা কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় নয়, সেটি কোনো নির্দিষ্ট ব্যানার নয়, কোনো রাজনৈতিক দল নয়, কেবল একটা পরিচয়। আমি দেখতে পাচ্ছিলাম একটি ভ্যান কিন্তু যাচ্ছিল এবং সেই ভ্যানে জরুরি যে ত্রাণ তৎপরতা সামগ্রী সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছিল। আমরা এর আগে দেখেছিলাম যে টিএসসির যে ক্যাফেটেরিয়া রুম সেখানে এগুলো পৌঁছে দেওয়া হবে এবং একদল ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী সেখানে রয়েছেন যারা কিনা এগুলো বাছাই করবেন এবং বাছাই করে তারা সেগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিবেন। এখানে পুরো বাংলাদেশ, এখানে বলি সর্বস্তরের মানুষ যারা হাতে হাতে কাজ করছেন। এই যে লম্বা লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা টিএসসি মূল যে গেট, মূল যে ফটক সেখান থেকে শুরু হয়েছে। এই লম্বা লাইন প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। এরা জানে না পাশের জনকে, তারা চেনে না, কিন্তু প্রতি সেকেন্ডে তারা হাত বদল করছেন কোনো না কোনো জরুরি ত্রাণ সামগ্রী। এটাই তো ভালোবাসা, এটাই তো বাংলাদেশ। এরা এই সম্মিলিত এই একতা কেউ কখনো দেখেনি। আমি তো নির্দ্বিধায় বলতে পারি, আমি তো অন্তত দেখিনি। এবং কখনো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে না দেখাতে পারার আফসোসটাও তো রয়েছে। এই একতা, এই ভালোবাসা, এই অঙ্গীকার, এই শপথ, এটা এই বাংলাদেশকে আরো অনেক দূরে নিয়ে যাবে। হাতে হাতে, সবার হাতে হাতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ত্রাণ সামগ্রী, পানি থেকে শুরু করে জরুরি সব পণ্য। এবং তারা যেভাবে সুশৃঙ্খলভাবে, আমার মনে হচ্ছে এটা দিয়ে হিমালয় পর্বত জয় করা সম্ভব। মানে এই যে রাস্তাটা তৈরি হয়েছে আজকের, এরা অজেয়। আমি দেখতে পাচ্ছিলাম ত্রাণ সামগ্রী কার্যক্রম হাতে হাতে করে কিছু টিএসসির, আপনি যে দেখতে পাচ্ছেন এই লম্বা শাড়িটা, আপনাকে কেবল আমি কিছু দূর দেখাচ্ছি, কিন্তু এই শাড়ি আসলে পুরো টিএসসি জুড়ে। টিএসসি বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন, এটা তো কম বড় নয় জায়গাটা। এখানে সর্বস্তরের মানুষ তাদের যে সহায়তা কার্যক্রম, মানুষের যে ইচ্ছা
স্বেচ্ছাসেবী বলতে আমরা যেটাকে বোঝাই। এবং আমি একটু দেখাতে চাই যে টিএসসি দুইটা লাইনে তারা তো হাতে হাতে চলছে, এবং এখানে কিন্তু স্তূপ করে রাখা হয়েছে ত্রাণ। গোটা টিএসসি কম পড়ে যাবে কিছুক্ষণ পরে। যে পরিমাণ ত্রাণ আসা শুরু করেছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি টিএসসিতে রাখার জায়গা হবে না, এগুলো অন্য কোথাও স্থানান্তর করতে হবে। এই যে স্তূপ, প্রাণের স্তূপ, না প্রাণ থেকে না যে ভালোবাসাটা আসে সেটার কথা তো আসলে কাউকে বোঝাতে হয় না, বুঝিয়ে বলতে হয় না। অসাধারণ। আমি দেখতে পাচ্ছিলাম যে এইখানটাতে এটা হচ্ছে টিএসসির যে আমি দেখতে পাচ্ছিলাম এখানে হাতে হাতে যে পানি, শুধুমাত্র পানি কিন্তু এখানে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে এখানে যে কি পরিমাণ পানি রয়েছে সেই হিসেব যারা আছে তাদেরও আসলে জানা নেই। শয়ে শয়ে হাজারে হাজার এখানে লিটার রয়েছে, এবং এখানে কোমল পানিও রাখা হয়েছে, পানীয় থেকে শুরু করে। এটা তো হচ্ছে টিএসসির যে ওদিকটা তো হচ্ছে ক্যাফেটেরিয়া, আর এদিকটা তো হচ্ছে যে স্পোর্টস জোন ছিল। এখানে একটা স্পোর্টস অডিটোরিয়াম, মূল অডিটোরিয়ামে কি আছে আমি তো জানি, এখানে কনফারেন্স হয়, কিন্তু এখানেও কি ত্রাণ সামগ্রী রাখা হয়েছে আপাতত? দর্শক, আমরা যে টিএসসি সেমিনার কক্ষ সেখানে আমরা রয়েছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে তিল ধারণের ঠাঁই নেই যেখানে এই ত্রাণ সামগ্রী, ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে না। অর্থাৎ পুরো টিএসসি তো লোকে লোকারণ্য, সর্বস্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন, হাতে হাতে পৌঁছে দিচ্ছে, এবং এখানে একটু একটু করে গড়ে উঠছে যে আগামীর যে বাংলাদেশ, সবার যে সহায়তা কার্যক্রম, গণমানুষের কর্মসূচি হয়ে উঠেছে এই গণত্রাণ সহায়তা কার্যক্রম। এবং বানভাসী যে মানুষেরা রয়েছেন, আমরা কেবল আফসোস করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দেখছি, কিছু কিছু গণমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করে আনছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ক্যাফেটেরিয়ার যে অর্থাৎ টেস্টের যে ক্যাফেটেরিয়ার সামনে, আমি ক্যাফেটেরিয়াটা আগেই দেখিয়েছি, সেখানে ভেতরে কিসে কিসে কাজ চলছে আমরা দেখছিলাম। এখানে স্তূপ করে করে ত্রাণ সামগ্রী রাখা হয়েছে। আমি বললাম না, এই কার্যক্রম যদি দু একদিন চলতে থাকে গোটা টিএসসির যে জায়গাটা রয়েছে সেখানে স্থান সংকুলন সম্ভব হবে না। এত ভালোবাসা, এত মানুষ, এত স্বতঃস্ফূর্ত সারা শেষ কে কবে দিয়েছিল আমি জানি না, এবং তরুণদের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শেষ কে কবে দেখেছে তাও আমি বলতে পারি না। এটাই ভালোবাসার বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে গর্ব করাই যায়। আমরা যদি তরুণদের কথা বলতে থাকি, বাংলাদেশের জন্মের একটু আগে থেকে যদি বলতে থাকি, যে 1952 সালে যে ভাষা আন্দোলন ছিল, 1962 সালে যে শিক্ষা আন্দোলন ছিল, 1966 সালে 6 দফা ছিল, 1969 সালে গণ অভ্যুত্থান ছিল, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ ছিল, এবং তার পরবর্তীতে আমরা বিভিন্ন স্তরের যে ছোট ছোট করে আন্দোলনগুলো দেখছিলাম, গণজমায়েতের। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন দেখেছি, আমরা 2018 সালের নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন দেখেছি, আমরা এরপরে 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কারের কাজে তারুণ্যের যে অংশগ্রহণ আমরা সেটি দেখেছি। এবং এই অংশগ্রহণ, এই জমায়েত, এটাই তো ভালোবাসা, এটাই তো আগামীর বাংলাদেশ। আমি জানতে চাই যে এইখানে আপনারা যে স্তূপ করে করে, আমার তো মনে হচ্ছে গোটা টিএসসি কম পড়ে যাবে একটু পরে। হ্যাঁ, হতে পারে। আসলে এখানে এটা আবার স্থানান্তরের ব্যবস্থা করতে হবে, হয়তো বা আজকে রাতের মধ্যে হয়তো বা কিছু ট্রাক দিয়ে, বা আপনারা কতক্ষণ জাগবেন? আমরা আছি ইনশাআল্লাহ, মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন ভেবেছিলেন এত সারা মিলবে? না, এটা আসলে যখন ধরুন প্রথম আসছি, বা আজকে সকালে যখন আসলাম, তখনও ধরুন চোখের পানি আটকে রাখাও কঠিন হচ্ছিল, যে মানুষ নিজের থেকে এত কাজ করতেছে, সবাই যে যার মতো আগায় আসতেছে। আমারই খারাপ লাগছে, আমি আপনার সাথে কথা বলছি, আপনি কিন্তু আপনার হাত বন্ধ নেই, আপনাকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। মানে এই পরিমাণ ব্যস্ততা, জীবনে কখনো এত কাজ করেছেন আগে? নিজের কোনো কাজে, ব্যক্তিগত কোনো কাজেও কি এত শ্রম দিয়েছেন? না, ব্যক্তিগত কাজে এত শ্রম হয়তোবা দেওয়া হয় নাই, তবে এখন দেশের প্রয়োজনে, সবার প্রয়োজনে দিব ইনশাল্লাহ। এখানকার অধিকাংশ আপনি যাদেরকে চেনেন, আপনার যারা ব্যাচমেট, আপনার যারা শিক্ষার্থী বন্ধুরা, সবাই একই অবস্থা না? ঘরে হয়তোবা এক গ্লাস জলও তারা ঢেলে খায় না। হ্যাঁ, আসলে এটা মানে অনেকটাই অবস্থা, যেন আপনি দেখতে পাবেন অনেক সাধারণ মানুষ, শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করতেছে। সব পেশার মানুষ আমি দেখছিলাম। বুথের সামনে তো ভলান্টিয়ারদের লাইন, যে আমি ভলান্টিয়ার হতে চাই। আমি একটা এতে দেখছিলাম যে 14তম ব্যাচের নাম নিবন্ধন চলছে, মানে 14টা অলরেডি ব্যাচ হয়ে গেছে ভলান্টিয়ারদেরই। আপনারা কোথা থেকে এখানে অংশগ্রহণ করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনের। এবং আপনার সমস্ত বন্ধু বান্ধব এখানে রয়েছেন? জি জি জি, আমার অনেক বন্ধু বান্ধব এখানে আছে, হল ভিত্তিক যারা কাজ করতেছে তারাও আছে, বা আরো টাকার কালেকশন বা সব জায়গাতে আছে ইনশাআল্লাহ। দর্শক, উপরে কি কিছু রয়েছে? দুই তলায় উপরে কি? উপরে বলতে ওদিক দিয়ে হচ্ছে উপরে যে মেডিসিন গুলা বা স্যানিটারি ন্যাপকিন, তারপর হচ্ছে ডায়াপার, ওগুলো হচ্ছে উপরে আছে, এখানেও কিছু ওইখানে আছে। আমি দেখছিলাম যে ক্যাফেটেরিয়ার ভিতরে স্তূপ করে রাখা হয়েছে। মানে এত বিপুল সারা মানুষ, এত সচেতন, এইভাবে ভালোবাসে পরস্পরকে, আমি অন্তত এরকম আগে কখনো দেখিনি। জি, সেটা আসলে এটা আমরা সবাই অভিভূত, যে দেশের একটা প্রয়োজনে, দেশের এই অবস্থাতে সবাই যেভাবে আগায় আসছে। কিছু সংকট কিন্তু ভালো, তাই না? জি জি, সেটাই আমাদের সবার পারস্পরিক যে সম্প্রীতি, সেটা প্রমাণিত হচ্ছে বারবার।
ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা টিএসসির কথা বলছিলাম, মূল ফটক থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ট্রাকে করে শয়ে শয়ে ত্রাণ কার্যক্রম আসছিল। এরপর আমি টিএসসি ক্যাফেটেরিয়াস থেকে যেখানে সর্ট আউট হচ্ছে, যেখানে বাছাই হচ্ছে, যেখানে ওষুধ রাখা হয়েছে, যেখানে বাচ্চারা খেলনা পর্যন্ত পাঠিয়েছে, মানে দুর্গতদের জন্য খেলনা পর্যন্ত পাঠানো হয়েছে, টিএসসির মাঠ আনাচে কানাচে অলি গলি সবখানে কিন্তু এখানে মানুষের ভিড় নেমেছে এবং সর্বস্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন এবং এখানে তারা তাদের যে ত্রাণ কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। বিস্কিট থেকে শুরু করে, পানি থেকে শুরু করে, পানীয় থেকে শুরু করে, কোমল পানীয় থেকে শুরু করে, শুকনো খাবার, চিড়া, গুড়, মুড়ি, কি নেই এখানে। আমি তো বললাম না, আপনি কখনো ভাববেন যে কোনো শিশু তাদের খেলনা, তাদের জমা করা খেলনা, নিজের খেলনা এই বানভাসী বাচ্চাদের জন্য দিচ্ছে? খেজুর আমরা দেখতে পাচ্ছিলাম, পরিধেয় বস্ত্র দেখতে পাচ্ছিলাম, কি নেই এখানে, কি নেই এখানে। কেবল আপনি মাথা দেখতে পাবেন মানুষের, আপনি কেবল এখানে হাত দেখতে পাবেন, হাতে হাতে কাজ করা তারুণ্য দেখতে পাবেন এবং তাদের সবার কর্ম উদ্দীপনা দেখতে পাবেন। এখানে একটা চিৎকার রয়েছে, এই ধর ধর, এই কর কর, অর্থাৎ এদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমরা পুরো ক্যান্টিনটায় আপনাদেরকে দেখেছিলাম, ভিতরে ক্যাফেটেরিয়াতে কি হচ্ছে, আমরা গণমানুষের ঢল আপনাকে দেখিয়েছিলাম এবং মেডিসিনের অর্থাৎ ওষুধপত্র থেকে শুরু করে, স্যালাইন থেকে শুরু করে, ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে সব কিছুর যে জমায়েত সেটি আপনাকে দেখাচ্ছিলাম। আমি একটু বাইরেও রয়েছে, আমি একটু ভেতরে অর্থাৎ টিএসসির ছাত্র শিক্ষক মিলনায়তনের যে দ্বিতীয় তলা সেখানের কি অবস্থা আপনাকে একটু দেখাতে চাই। টিএসসির মাঠ, ক্যাফেটেরিয়ার পাশে দেয়াল সংলগ্ন সব এলাকা সবকিছুতে লোকে লোকারণ্য এবং শুধু ত্রাণ আর ত্রাণ কার্যক্রম চলছে। আমি তো দ্বিতীয় তলায়, এখানকার কি অবস্থা, এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে তাদের ত্রাণ কার্যক্রম চলছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছিলাম এখন আমরা রয়েছি DUFS অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি চলচ্চিত্র সংসদ। এখানকার আমরা দেখতে পাচ্ছিলাম এইখানেও সবখানেই আসলে ত্রাণ কার্যক্রম চলছে, স্তূপকৃত করে রাখা হয়েছে এবং এখানকার হেক্সাজল থেকে শুরু করে যা যা কিছু লাগে সবকিছুই আসলে সরবরাহ করা হচ্ছে এবং বললাম না, এটা আসলে তারুণ্য যখন জাগে, যখন ভালোবাসতে শুরু করে, নিজের ভালোবাসা যখন জানায়, তখন এটা DUTS অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা সবাই তাদের তৎপরতা চালাচ্ছেন নিজেদের মতো করে এবং তারা তাদের ভালোবাসা জানাচ্ছেন। এখানে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে, বাচ্চাদের ডায়াপার থেকে শুরু করে, গুড় থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছিলাম স্তূপকৃত করে রাখা হয়েছে এবং শুকনা খাবার, মুড়ি থেকে শুরু করে, মানে আপনি কি বলবো, এবং বাচ্চাদের জন্য। আর এই ভালোবাসার কথা আসলে আর কিভাবে বলবো, তারা জানে এখানে যারা নবজাতকরা রয়েছেন, এখানে যারা অল্প বয়সী রয়েছেন, তারা যাতে আসলে কোনো রকম তাদেরকে দুধ খাওয়ানো যায় সে ব্যবস্থাও তাদেরকে করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছেন এখানে যে কার্যক্রম রয়েছে, আচ্ছা এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেগুলো এখানে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং নিচে আমি দেখছিলাম লোকে লোকারণ্য বটে, বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরে মানুষ এখানে এসে জড়ো হয়েছে এবং একটু পরিমাণ আমরা মনে হচ্ছে টিএসসির এই সবগুলো জিনিসপত্র ত্রাণ সামগ্রী একটু পরে স্থানান্তর করতে হবে, কারণ এখানে ভলান্টিয়ার থেকে দাতা বেশি, ত্রাতা বেশি, এত মানুষ এখানে জড়ো হয়েছে। আপনাদের এখানকার দেখলাম যে স্তূপকৃত করে রাখা হয়েছে এবং এখানে আপনাদের সেবা কার্যক্রম চলছে, কি মনে হচ্ছে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির যখনই প্রয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে আসে। এবারও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষকে আহ্বান জানিয়ে মানুষও এই ধন্যবাদটা পায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আহ্বান করে, যখন ডাকে, মানুষ তখন সাড়া দেয়, মানুষ তাদের উপর ভরসা করে। জি, মানুষের এটা দেশের সকল মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আমাদের ডাকে তারা সাড়া দিয়ে এসেছে। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, আমাদের কাজ হচ্ছে মঞ্চে অভিনয় করা। তো আমরা আমাদের অভিনয়ের মাধ্যমে আমাদের যে সাহায্যের যে হাত, এটা যা কিছু সংস্কৃতি, যা কিছু সাহিত্যের অংশ, তা তো ভালোবাসার কথা বলে যায়, মানবতার কথা বলে যায়। এতদিন মঞ্চে, গানে, কবিতার মাধ্যমে যে ভালোবাসার কথা আপনারা বলে এসেছেন, যে মানবতার কথা বলে এসেছেন, আজকে সেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এটা তো মঞ্চ, এর থেকে বড় কোনো মঞ্চ তো পৃথিবীর কোনো মঞ্চ হতে পারতো না। সেটা কেমন লাগছে একজন সংস্কৃতি কর্মী হিসেবে? জি, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের যে আমরা আসলে জাতির এই প্রয়োজনে আমরা কিছু করতে পারছি। যে ওই যে যারা ওই মানবতার জীবনযাপন করছে তাদের যদি আমরা সামান্য হলেও একটা সুন্দর জীবন উপহার দিতে পারি, সেটাই মনে হয় আমাদের জন্য সফলতা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের নাটকের রিহার্সাল চলছে। আগামীকাল নাটমণ্ডলে আমাদের একটা শো আছে যেখান থেকে প্রাপ্ত সমস্ত অর্থ বন্যার্থীদের মাঝে বিতরণ করা হবে। কয়টায় হবে নাটমণ্ডলে সেটি? সন্ধ্যা 7:30 মিনিটে
আমাদের এবং নাটকের সেখানে বিশেষ show। আপনাদের নাটকের যে বিশেষ শো রয়েছে এবং সেই শো থেকে প্রাপ্ত সব অর্থ আপনারা বন্যায় যারা দুর্গত রয়েছেন, বানভাসী রয়েছেন, তাদের জন্য ব্যয় করবেন, তাই তো? জি, জি, জি। আমরা দেখতে পাচ্ছিলাম গতকালকে কিন্তু রাজভাস্কর যেটি কনসার্ট হয়েছিল জরুরি সংযমে, সেখানকার সমস্ত অর্থ কিন্তু যে বানভাসীদের কাছে ব্যয় করা হয়েছিল, সেখানেও সর্বস্তরের মানুষ ভিড় করেছিলেন। এই যে মানুষের সাথে মানুষের, হৃদয়ের সাথে হৃদয়ের, আত্মার সাথে আত্মার একটা মেলবন্ধন, এইটি কেমন উপভোগ করছেন? আসলে এটাই মনে হয় মানুষ হিসেবে বেঁচে থাকা সার্থকতা, যে অন্য কোনো প্রাণী মনে হয় আজকে না। মনে হয় না যে বাংলাদেশি হিসেবে একটু বাঁচতে ইচ্ছে করছে, নিজের দেশটাকে আরেকটু বেশি ভালোবাসতে ইচ্ছে করছে, যে না ভালোই হয়েছে বাংলাদেশে জন্ম হয়েছে, এই পরিচয় তো না হলে পেতাম না, এই জাতীয়তা বোধটুকু আরেকটু বেশি জাগ্রত হচ্ছে না আজকে? সেটা তো অবশ্যই, আসলে দেশপ্রেম মানেই তো এটা, দেশ মানে তো আসলে মানুষ। আমরা একজন বাঙালি হিসেবে আরেকজন বাঙালির পাশে দাঁড়াচ্ছি, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়াচ্ছি, একজন দেশের নাগরিক হিসেবে, একটা মানুষ হিসেবে এর চেয়ে বড় আর কি হতে পারে? এর চেয়ে বড় আমার মনে হয় না একজন মানুষ হিসেবে কিছু হতে পারে কখনো, যেটা আমরা আসলে সবাই মিলে যেটা করছি। সবাই মিলেই বাংলাদেশ, একা একা দেশ হয় না, সবাই মিলেই আমরা একসাথে। এই এই বাংলাদেশ আরো অনেক দূর নিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম টিএসসির আনাচে কানাচে, আমরা দ্বিতীয় তলায় ছিলাম, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে। আমি একটু বলতে চাই, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বলতে আমি কি বোঝাই? বিশ্ববিদ্যালয় তো তাদের আসলে শুধুমাত্র পড়াশোনা, একাডেমিকটা একটা মিনস, এটি বাদ দিয়ে আরও যা যা কিছু রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো যা কিছু রয়েছে, তারা আইটি সোসাইটি, টেকনিক্যাল সোসাইটি এবং সবাই নাট্য দল সোসাইটি, সবাই কিন্তু তারা নিজেদের দলীয় ব্যানারে তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছে এবং এই কার্যক্রম আরো কতক্ষণ চলবে তারা বলছে, তারা সারা রাত জাগবেন এবং তারা সারা রাত ধরে এই ভালোবাসার বার্তা তারা পৌঁছে দেবেন। আমরা দেখছিলাম হাতে হাতে তারুণ্যের নেতৃত্বে এক গণত্রাণ সহায়তা কার্যক্রম এগিয়ে চলছে। এই বাংলাদেশ অপ্রতিরোধ্য, এরাও অপ্রতিরোধ্য এবং এদেরকে কেউই প্রতিহত করতে পারবেন না। এই ভালোবাসা কেউই আটকাতে পারবেন না। এখানে হাজারে হাজার, শত শত, আমার মনে হচ্ছে একটু পরে এখানে আরো ঢল নামবে, এই রাত জাগবে, এই টিএসসি জেগে থাকবে, এই ভালোবাসা অব্যাহত থাকবে। আর আমরাও আপনাকে জানাতে থাকবো এখানে ঠিক কে কে হচ্ছে, তার জন্য আপনাকে সংযুক্ত থাকতে হবে প্রবাস খবরের ফেসবুক লাইভে।